প্রথম দিন। তো এখন 7টা 39 বাংলা টাইম। তো আজকে বিকালে আসতে পারি নাই, একটু কাজে ছিলাম। তো এখন অলরেডি ইউএস সেশন চলতেছে। আপনারা চার্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম। তো আমরা ডেইলিতে যাবার আগে আমি আপনাদেরকে আমাদের যে গত সপ্তাহের শেষের দিনের আগের যে প্যাটার্নটা ছিল, আমি একটু সেটা নিয়ে আলোচনা করি। তো আমি এখানে আপনারা দেখতে পাবেন যে আমি এখানে অলরেডি একটা এখানে ট্রায়াঙ্গেল দিছিলাম, যে এই ট্রায়াঙ্গেলটা যদি লো ব্রেক করে তো নিচে যাবে, যদি হাই ব্রেক করে তো এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেট লো ব্রেক করে নাই, লোটা ব্রেক করে নাই, বাট ও হাই ব্রেক করার পরে হাই ক্রিয়েট করছে। এখান থেকে সেলিং, এখান থেকে আমি সেল করছি, সেটা আপনারা দেখছেন বিষয়টা, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। এরপরে মার্কেট দেখতে পাবেন যে রেজিস্ট্যান্সটা আমার যে ট্রেন লাইন ছিল, ট্রেন লাইনে যে এখানে সাপোর্ট লেভেলটা ছিল, সেই সাপোর্ট লেভেল থেকে অ্যাগেইন মার্কেট এখানে দেখতে পাবেন যে বড় একটা বুলিশ মুভ যেটা দিয়েছে। তো মার্কেট এরপরে আজকে ওপেন হয়েছে, আজকে ওপেন হওয়ার পরে আজকে আমাদের যেটা ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের আজকের ওপেনিং প্রাইস। তো আজকে এখানে ওপেনিং হওয়ার পরে মার্কেট এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মার্কেট এখান থেকে একটা ডাউন মুভ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের এই যে হাইটা ছিল, এই হাইটার এখানে মার্কেট সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে। যদি আমাদের সাপোর্টটা ব্রেক করে তো আমরা এখান থেকে নিম্নমুখী দেখব, যদি আমাদের সাপোর্টটাকে রেসপেক্ট করে তো এখান থেকে হাই ব্রেক করে নতুন ঊর্ধ্বমুখী প্রাইস তৈরি করতে পারে। যেহেতু ইরান আমেরিকা যুদ্ধ আবার নতুন করে শুরু হচ্ছে, আবার আলোচনা হবে, তো বিভিন্ন ইস্যুর কারণে মার্কেটে প্যানিক, এবং যেহেতু একটা লো করছে, নতুন লো করার পরে মার্কেট সাইডওয়েজ হয়, কিছুটা বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করে। তো এটা আগেও করছে, এটাও কালচার, এটাও মার্কেট নিয়মেই চলে, সেটআপই চলে। তো আমরা দেখবো যে সম্ভাব্য আমাদের উপরে যে সেলিং লেভেলগুলো আছে, তো সেই সেলিং লেভেল পর্যন্ত আসে কিনা, এখান থেকে আমরা মেজর সেল আমরা দেখতে পারবো। তো অবশ্য আমি আপনাদেরকে রাত্রে দেখাবো যে আমার এই লেভেল থেকে আমার সেল করা আছে, তো এই লেভেল থেকে এখন আমার সেল হোল্ড আছে, আর আমার এই যেখানে লেভেল থেকে যে বাইংটা ছিল, পার্শিয়াল বুক করছি, তো সেই বাইংটা এখনও আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো আমরা এখন চলে যাচ্ছি ডেইলি টাইম ফ্রেমে। ডেইলি টাইম ফ্রেমে আমরা যদি আসি, তো ডেইলিতে আজকে আমরা দেখব যে মার্কেট ওপেন হওয়ার পর থেকে মার্কেট বেয়ারিশ। মর্নিং স্টার বানাইছি গত সপ্তাহে লাস্ট 2 দিন, বাট আজকে বেয়ারিশ। আমি আজকে এটা হচ্ছে আজকের ডেইলি হাই, এবং এটা হচ্ছে আজকের ডেইলি লো। আমি আজকের ডেইলি হাই এবং লো সাদা লাইন থেকে আমি করে দিলাম। আর এটা হচ্ছে আমার গত সপ্তাহের লাস্ট শুক্রবারের হাই, শুক্রবারের হাই। আর আমি যদি এখানে একটা নতুন লো ক্রিয়েট করি, এখানে আমার যে সাপোর্টটা আছে, এটা আমাদের সাপোর্ট, সেই সাপোর্টের কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাবেন ডেইলিতে একটা মর্নিং স্টার মার্কেট ক্রিয়েট করছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ডেইলি লেভেলে ক্রিয়েট করছে বৃহস্পতিবার। শুক্রবারে সে ডেইলি লেভেলে লো টেস্ট করার পরে এখান থেকে মার্কেট বুলিশ, এখানে দেখেন গ্রিন ক্লোজ করছে, একটা মর্নিং স্টার ক্রিয়েট করছে। বাট আজকে মার্কেট ওপেনিং হওয়ার পর থেকে বেয়ারিশ। মার্কেট যদি বেয়ারিশ থাকে তাহলে এখান থেকে নিম্নমুখী হবে, আর যদি মার্কেট বুলিশ হতে হয় তাহলে ডেইলি ক্যান্ডেল ফ্লিপ করে তাহলে বুলিশ হতে হবে। এটা আজকে যাক কালকে যাক, মার্কেট যেতে পারে যে কোনো টাইমে। তো আমরা এখন 4 ঘন্টার যে লেভেল, 4 ঘন্টার লেভেল দেখব। 4 ঘন্টার লেভেল অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেম, মার্কেট প্রচণ্ড বেয়ারিশ। তো সেই বেয়ারিশের ভিতরেও মার্কেট এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, যে এটা ছিল ওর আগের লো, তো সেই লোটাকে মার্কেট ব্রেক করছে, নতুন লো ক্রিয়েট করছে। তো ওর যখনই নতুন লো অথবা নতুন হাই ক্রিয়েট করে, তারপর একটা মানে একটা সাইডওয়েজ একটা লেভেল ক্রিয়েট করে, তারপরে সেখান থেকে একটু মুভ নেয়। তো এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু অনেকটা সময় এখানে সে এখানে একটা বেস ক্রিয়েট করছে, এবং এখান থেকে আপনারা বাইং দেখতে পাচ্ছেন, কিছুটা বাইং আমাদের সেলিং পর্যন্ত, এবং সেই সেলিং থেকে অ্যাগেন আমরা সেল দেখতে পাচ্ছি। যদি আমাদের এই যে আজকের লোটাকে, যেখানে মার্কেট দাঁড়াইছে, এই লোটাকে যদি রেসপেক্ট করে এখান থেকে মার্কেট বুলিশনেস হওয়ার সম্ভাবনা আছে। যদি মার্কেট আমাদের এই যে আজকে ডেইলি লো যদি লোকে ব্রেক করে, তাহলে এখান থেকে
অ্যাগেইন আমাদের যে লোয়ার লো আছে সে লাস্ট যে লো সে লো পর্যন্ত অথবা লো ব্রেক করারও প্রবাবিলিটি আছে। তো আসলে আমরা দেখবো যে মার্কেট কী এভিডেন্স দেয়, কোন দিকে মুভ করে। যাই হোক, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসতেছি। 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আপনারা যারা স্ক্যাল্পিং করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরোটাই বুলিশ। তো মার্কেট আমরা যদি দেখি যে আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করছে এখানে মার্কেট। আগে আমরা চ্যানেলটা নিয়ে একটু কথা বলে আসি। আমরা যারা এখানে স্ক্যাল্পিং করব, অবশ্যই আমরা এগুলো মাথায় নিয়ে কাজ করব। আমাদের এই যে চ্যানেলটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই একটা চ্যানেল মার্কেট ক্রিয়েট করছে। তো মার্কেট যদি এই চ্যানেলটাকে ব্রেক করে, তো এখান থেকে আমাদের যে ঊর্ধ্বমুখী প্রাইস আজকের যে হাই, তো হাইটা হাই পর্যন্ত এবং হাই ব্রেক করার চান্স আছে। এবং চ্যানেল যদি এই হাই ব্রেকটা করতে না পারে, তো চ্যানেলের আজকে ডেইলি যে লো আছে, তো অলমোস্ট চ্যানেলের ডেইলি লো হচ্ছে আজকে ডেইলি লো ব্রেক, অ্যাগেন চ্যানেল টেস্ট, তারপরে অ্যাগেন ডেইলি লো অথবা এর নিচের লো। তো ইউ সেশন অলরেডি চলতেছে, দেখবো যে আসলে ইউ সেশনে ক্লোজিং কী হয়, নাকি আমাদের এই যে চ্যানেলের ভিতরে যে প্যাটার্ন ক্রিয়েট করতেছে চ্যানেলের ভিতরেই আজকে ক্লোজ হয় কিনা সেটা দেখার বিষয়। তো আপনারা যারা বাইং করতে চাচ্ছেন, যেহেতু এটা আজকে ডেইলি লো, প্লাস গত সপ্তাহের শুক্রবার দিন যে মার্কেট বুলিশনেস দেখাইছে, তো এখান থেকে মার্কেট যখন সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পর এখান থেকে যে ব্রেক করছে আমাদের যে লেভেলটা, এটা আমাদের স্ট্রং রেজিস্ট্যান্সের পরে এটা সাপোর্ট হয়ে গেছে, যেহেতু এখান থেকে উপরে হাই ক্রিয়েট করছে। তো আমরা আমাদের এই লেভেলে আসলে আমরা এখান থেকে কিছুটা বাইং ট্রাই করতে পারি, যদি এখানে কিছুটা এভিডেন্স দেয় হ্যামার টাইপের বা বড় কোনো উইক আলা ক্যান্ডেল, যে বড় একটা ক্যান্ডেল মারলো উপরে ক্লোজ করলো, তো এখান থেকে আমরা কিছুটা বাইং আমরা দেখতে পারি। এটা আমাদের মার্কেটের বা আমাদের যে স্ট্রাকচার চার্ট যেটা বলতেছে সেই অনুযায়ী। আর আমাদের সেলিং হচ্ছে, ফার্স্ট সেলিং হচ্ছে এই লেভেল 4050, আমাদের সেকেন্ড সেলিং হচ্ছে 4070, আমাদের থার্ড সেলিং হচ্ছে আজকের যে হাই 4085 থেকে 4100, এটা হচ্ছে আমাদের থার্ড সেলিং লেভেল। তো আসলে আমরা দেখবো যে চ্যানেলটা কখন মার্কেট ব্রেক করে। মার্কেট যদি চ্যানেলটা ব্রেক করে, তাহলে আমরা এর সম্ভাব্য যে মুভ আছে আমরা এটা দেখতে পারবো যে মার্কেট বুলিশ অথবা বেয়ারিশ। লেভেলটা যতক্ষণ ব্রেক না করতেছে, লেভেলটা যতক্ষণ হোল্ড আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে বাইং ট্রাই করতে পারি। শর্ট ছোটো এসএল দিয়ে আমরা এখান থেকে বাইং ট্রাই করতে পারি। তো এই ছিল আজকের এখন পর্যন্ত ইন্টারডে। তো আপনারা ধৈর্য সহকারে মার্কেটের সাথে থাকুন, দেখুন। আমাদের যেটা প্রেডিকশন লং টাইম ফ্রেম অনুযায়ী, যে মার্কেট কিছুটা বুলিশনেস দেখাইতে পারে, যেহেতু নতুন লো করছে, বাট আগামী 1-2 মাসের ভিতরে মার্কেট আরও ডিপ দিবে এবং আরও লো প্রাইজে আমরা পাবো, সেটা আমাদের এক্সপেকটেশন। তারপরও এভিডেন্স যা আসে মার্কেটে সেই অনুযায়ী আপনারা কাজ করুন, আর অবশ্যই অবশ্যই আপনারা এসএল ইউজ করুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আর যারা শিখতে চাচ্ছেন, তারা আমার যে পেজে যে লিঙ্ক দেওয়া আছে অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ।